শুক্রবারের দিনই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি আর সাথে পোলাও, তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে শেয়ার করব গরুর মাংস রান্না করছি। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর হচ্ছে আমি এখানে দিয়েছি তেজপাত, দারুচিনি, এলাচ সব কিছু দিয়ে ভেজে নিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর হচ্ছে গরম মশলা। তারপর আমি সুন্দর করে হচ্ছে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরুর মাংসটি দিয়ে দেব। তো এখানে আছে 1.5 কেজি পরিমাণের মতো গরুর মাংস। তো একটা বড় হাড়ও আছে, তো সেটা আমি পরে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে সেই হাড়টি দিয়ে দেব। হাড়টি দেওয়ার পর আবারও আমি সুন্দর করে কষিয়ে নিয়ে হচ্ছে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে হচ্ছে আমি সেদ্ধ করে নেব। তো এখানে আছে গরুর মাংস আছে, কলিজাও আছে, আবার ফেফড়া, তো সব কিছুই আমি দিয়েছি। তো এখানে আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করলাম, দুটো দিয়েছি। তো দিয়ে আমি হচ্ছে জাল করে নেব। তারপর অন্য একটি প্যান বসিয়ে আমি হচ্ছে পোলার জন্য এখানে তেল, তেজপাতা দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নেব, বেশি ভাজবো না, যার কারণে না হলে বাদামি হয়ে যাবে। বাদামি হয়ে গেলে পোলাও লাল হবে। তো এখানে আমি ভেজে নিলাম। তো ভাজানো আমার একদম হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। তো পানি দিয়ে হচ্ছে আমি জাল করে নেব। তো সেদ্ধ হয়ে গেলে হচ্ছে আমি এখানে আমি কাঁচামরিচ কুচিও দিয়েছি, লবণ দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা খুলে দেখব। আমার পোলাওটি কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এদিকে আমার মাংস রান্নাও একদম হয়ে গেছে। তো মাংস আমি কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার মাংস একদমই হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।